কেমন আছেন? খুব ক্ষুধা লেগে গেছে, তার জন্য চলে আসলাম পেঁয়াজ পুরি বানানোর জন্য। পেঁয়াজ এখানে আমি বোম্বে মরিচের আচার দিয়ে মানে মাখিয়ে নিয়েছি, আর এই যে পুর ভরে নিয়েছি কিছু। তো এই যে আমি রুটিটা বানিয়ে নিয়েছি, এখন আমি একটু পুর ভরবো এটার ভিতরে। তো এই যে পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন আমি মুড়ে নিব সুন্দর করে, এই যে এইভাবে। তো এই যে আমার বেলা হয়ে গেছে গাইস, এখন আমি এটাকে ভেজে নিব ডুবো তেলে একটু। তো এই যে আরেকটা আমি বেলে নিয়েছি, বেশি বড় করা যাবে না, তাহলে ফেটে যাবে আর তেল ঢুকে যাবে। এই যে এটা খেতে খেতে কিন্তু একটু ঝাল ঝাল টক টক লাগবে, যেহেতু এটার মধ্যে বোম্বাই মরিচের আচার দেওয়া। তো আমি বাড়তি কোনো ঝাল ইউজ করলাম না। আর আমার এগুলো হচ্ছে দেশি ময়দার আটা, মানে গমের আটা, যার কারণে এরকম লাল লাল হয়েছে, ঠিক আছে। আর দেশি গমের আটা তো খাওয়া স্বাস্থ্যের জন্য অবশ্যই ভালো। তো এই যে গাইস, কিছু কিছু ফুলে আবার কিছু কিছু ফুলে না, ঠিক আছে, পেঁয়াজের তো এর জন্য ফুলতে একটু সমস্যা হয়। হ্যালো এভরিওয়ান, তো এই যে রেডি হয়ে গেছে আমার পেঁয়াজের পুরি, ঠিক আছে। কেক কার কার পছন্দ হয়েছে কমেন্ট অবশ্যই জানাবেন। আর খেয়ে দেখবেন দুর্দান্ত হয়েছিল, ঠিক আছে, অনেক অনেক মজা হয়েছিল। কার যদি বোম্বাই মরিচের আচার না থাকে তাহলে অবশ্যই যে কোনো আচার দিয়ে আপনি ব্যবহার করতে পারেন, তবে সাথে একটু ঝালটা একটু বাড়িয়ে দেবেন, তাহলেই হবে, যা ঝাল খেতে পছন্দ করেন। তো ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।